أذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। কেন তাদেরকে এই সাজা আল্লাহ দিলেন? তারা যে কাজটা করত সেই কারণে, সেটা হলো মিনাল কুফর ওয়াল মাআসি। অর্থাৎ তারা যে আল্লাহ তাআলার অবাধ্যতায় নিজেকে লিপ্ত করত এবং তারা যে গুনাহের মধ্যে প্রবৃত্ত হতো, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণের মধ্যে লেগে যেত, এটার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই সাজা দিলেন। তাহলে সুখ সমৃদ্ধি আসে কার পক্ষ থেকে? আসতে বলুন। এখান থেকে আমল যেমন যাবে, ওখান থেকে ফয়সালা তেমন হবে। এখান থেকে আমল যদি ভালো যায়, জনপদবাসী যদি ভালো আমল করে, ওপর থেকে আল্লাহ তাআলা ফয়সালা করবেন সুখের, শান্তির, সমৃদ্ধির। আর যদি এখান থেকে আমল খারাপ যায়, গুনাহের আমল যেতে থাকে, জুলুমের আমল যেতে থাকে, নির্যাতনের আমল যেতে থাকে, একের পর এক আল্লাহর অবাধ্যতার আমল উপরে যেতে থাকে, তাহলে উপর থেকে ফয়সালাটা ঠিক তেমনই কিন্তু হয়। সবকিছু থাকা সত্ত্বেও যেন আসল জিনিস নাই। মেরে মুআজ্জাজ হাজরিন, কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে হুজুর, ওই আমরা তো দেখি যারা যত বেশি আল্লাহর অবাধ্য তাদের কাছে টাকা তত বেশি। ইউরোপ, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আমেরিকা, এরা আল্লাহর অবাধ্যতায় সবচেয়ে বেশি এগিয়ে, এরা আল্লাহর নাফরমানিতে বেশি এগিয়ে, এরা মুসলমানদের উপরে জুলুম নির্যাতনে সবচেয়ে বেশি এগিয়ে। কই তারপরেও তো তাদের টাকার অভাব নাই, তাদের শক্তির অভাব নাই, তাদের দাপটের তো কোনো অভাব নাই। ঠিক ঠিক না? মেরে মুআজ্জাজ হাজরিন, সবকিছু থাকার পরেও যদি মনের মধ্যে সুখ না থাকে, তাহলে আসলে কিছুই নাই। ঠিক ঠিক না? সব আছে কিন্তু তারপরেও আসল জিনিসটা নাই, সুখ নাই, তাহলে কিছুই নাই। গোটা পৃথিবীতে সবচেয়ে অর্থনৈতিকভাবে এবং টেকনোলজির দিক থেকে, ইলেকট্রনিক টেকনোলজির দিক থেকে সবচেয়ে উন্নত যে দেশগুলো গোটা পৃথিবীতে, তার মধ্যে শীর্ষতম স্থানে জাপান। হেন উন্নত প্রযুক্তি নেই পৃথিবীতে যেটা তাদের কাছে নাই। যে কোনো রকমের ওয়েপন বানানোর জন্য ওদের কাছে পূর্ণ ক্ষমতা রয়েছে, বাকি করতে পারে না অন্য কারণে। সব থাকা সত্ত্বেও গোটা পৃথিবীর মধ্যে আত্মহত্যা এবং সুইসাইডের সবচেয়ে বেশি হার হলো জাপানে। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা বাৎসরিক ভাবে যে হার হিসাব হয়, এই জরিপে এই হিসাবে সবচেয়ে বেশি এগিয়ে কোনটা? জাপান। কি নাই রে ভাই? সব কিছু থাকা সত্ত্বেও মনের মধ্যে সেই সুখটা নাই। আত্মহত্যা মানুষ কখন করে? যখন কোনোভাবেই সে সুখী হতে পারে না, দুঃখময় জীবনের মধ্যে কাটাতে থাকে নিজের জীবনটা। কষ্ট সহ্য করতে না পেরে এক পর্যায়ে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে শান্তি পেতে চায়। জীবনের এই ভয়ঙ্কর রকমের কষ্ট, এই দুর্বিষহ যাতনা সে আর সহ্য করতে পারে না। তার কাছে জীবনের চেয়ে মৃত্যুটাই, ওই কষ্টটাই বেশি শ্রেয় মনে হয়। তখন সে জান দিয়ে দেয়। সব আছে কিন্তু কি নাই? সুখ নাই। বোঝাতে পারেনি? মাশাআল্লাহ, আমাদের পশ্চিমারা আমাদেরকে মানবতার সবক শিখায়। লক্ষ লক্ষ মানুষ মেরে কুত্তা কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক না? মানুষ খেতে পারলো কি পারলো না তার দেখা নাই। কুত্তা কোলে করে নিয়ে তার জন্য মার্সিডিজ বেঞ্চ, তার জন্য ফোর্ড, তার জন্য দামি দামি গাড়ি, রোলস রয়েস ব্যবস্থা করে, হ্যাঁ মাশাআল্লাহ দেখা যায় ইউরোপ আমেরিকার বিভিন্ন রাস্তায় মাঝে মাঝে দেখা যায়। কি দেখা যায় জানেন? খুব দামি লিমুজিন যাচ্ছে, চমৎকার গাড়ি, চোখ ধাঁধানো, তার ডিজাইন বাইরে থেকে দেখলে বাবারে বাবা। সামনে গানম্যান বসা, উর্দি পরা সোফার গাড়ি চালাচ্ছে, পিছনে না জানি কে, গানম্যান পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে কে, পিছনে ডিওজি সাহেব বসে আছে।
একটা কুত্তা বের হয়েছে, ডগ। আমি ঠাট্টা করছি না, বাস্তব কথা বলছি, ঠিক কি ঠিক না? মানুষ গোটা পৃথিবীতে খেয়ে মরলো না না খেয়ে মরলো তার খবর নাই। অন্য দেশকে হেদায়েত করার জন্য ওই 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে উড়ে আসে। আমাদের স্বার্থে আসে না, কার স্বার্থে আসে বলেন না কেন? তার নিজস্ব সাম্রাজ্যবাদী থাবা বিস্তার করার লালসায় আসে, অন্য কিছু না। আমরা মনে না করি আমাদের মহব্বতে মনে ভিড়ে আছে। আমাদের কোনো বন্ধু কোনো কাকা বাবুও না, কোনো দাদা বাবুও না। আমরা কাকা বাবু দাদা বাবু সবাই চিনে ফেলছি, শোষণ ছাড়া আর কিছু পাইনি। 1 আনা দিয়ে 32 আনা কেড়ে নেওয়ার মতো যোগ্যতা সবার ভিতরেই দেখেছি, ঠিক কি ঠিক? আমাদের দেশের শান্তি সমৃদ্ধি এটা কার হাতে? আরো আসতে বলেন, কার হাতে? না হলে দেখা যাবে উন্নতি করতে 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 বিশাল সূচক নিয়ে উপরে উঠে ঠাই করে সেটা আবার তলানিতে চলে গেছে। ভাই কই গেল? সুইস ব্যাংকে গেছি। কই গেল? কানাডায় বেগম পাড়ায় গেছে। কই গেল? কই মালয়েশিয়ায় সাহেব পাড়ায় গেছে। এক এক জায়গায় পাচার হয়ে চলে যায়, ঠিক কি ঠিক না? এগুলো কোনো মূর্খ মানুষ করে না। এই পাচারের কাজ কখনো রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, কৃষক সাহেব করে না। কারা করে? কারা করে? যাদের কাছে মাওলার ভয় নাই, আল্লাহর ভয় নাই। একদিন ওখানে জবাবদিহি করা লাগবে। পড়ায় গন্ডায় 18 কোটি 20 কোটি মানুষের কাছে তাদের রাষ্ট্রীয় টাকা বুঝিয়ে দেওয়া লাগবে। এই অনুভূতি যাদের কাছে নাই সে সকল শিক্ষিত ডাকাতরা করে, ঠিক কি ঠিক না? শিক্ষিত ডাকাত। মেরে মুআজ্জাজ হাজিরিন, চোর 2 রকম, ছিচকে চোর, জাদরেল চোর। কি চোর? ছিচকে চোর আর কি জাদরেল চোর। ওই যে রাস্তার ভিতর থেকে কিছু চুরি করে নিছে, পকেট মেরে নিছে, এটা করছে সেটা করছে, একটা গরু চুরি করে নিয়ে গেছে, মুরগি চুরি করে নিয়ে গেছে, এরকম হয় কি হয় না? ছিচকে চোর। যে চোর ধরা পড়ে, একজনের জমিনের কিছু অংশ মেরে দিছে, এটা করছে সেটা করছে, কলমের খোঁচায় বিভিন্ন ভাবে সিস্টেম করে দেশের টাকা বিদেশে পার করে দিয়ে দেশের মানুষকে ফকির বানিয়ে দেয়। যে সমস্ত লোকেরা করে তারা বড় বড় উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী, ঠিক কি ঠিক না? এরা হলো জাদরেল চোর। আর জাদরেল চোরদেরকে কেউ ধরতে পারবে না। তার কারণ হলো যে ধরবে সে তো তার চেয়ে বড় চোর। ধরবে চোরে চোরে মাসতুতো ভাই। ভাগ বটোয়ারার ভিতরে যখন জয় ঝামেলা হয় তখন পিটাপিটি শুরু হয়, নাহলে সব ঠিক আছে। 70-30, 80-20। যখন আমরা এখানে থাকবো তখন আমাদের 80, আর তোরা যখন বাইরে থাকবি তখন তোদের 20। যখন তোরা আসবি তখন তোদের 80, আমরা যখন ওই পাশে থাকবো তখন আমাদের থাকবে 20। তোদের থাকবে 80, আমাদের থাকবে 20। এই 20-র ভিতরে যখন ভাগ বটোয়ারা ঝামেলা হয়ে যায় তখন গিয়ে দেশপ্রেম দেখা দেয়। 80% যখন জয় ঝামেলা দেখা দেয় তখন দেশপ্রেম এবং জনতা গেল গেল বলে লাফাল শুরু হয়ে যায়। এগুলি সব মজার খেলা। এই খেলার শিকার আমরা সবাই। আমরা সবাই খুশি, মাশাআল্লাহ। মেরে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া, আখিরাতে জবাবদিহিতার চেতনা ছাড়া কখনো কেউ সত্যিকারের দেশপ্রেমিক হয় না। সাময়িকভাবে দেশপ্রেম থাকলেও সেটা কর্পূরের মতো উবে যায়। বুঝাতে পারে নাই মনে হয়। প্রিয় উপস্থিতি, সুখ সমৃদ্ধি কোন পথে? গোটা পৃথিবী বলে এই পথে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক পথে। কোনটা ঠিক হবে? আস্তে বলেন, কারটা ঠিক? ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض
যদি জনপদবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে যেত। কোন জনপদবাসী যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর নাফরমানি ছেড়ে দেয়, আল্লাহর আনুগত্যে নিজেকে লাগিয়ে দেয় এবং প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। দানা একটা ফেললে 100টা ফল তৈরি হতো, উপর থেকেও রিজিকের দুয়ারগুলো উন্মুক্ত করে দিতাম। এটা করেন কে? আরো আসতে বলেন, কে করেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম তাহলে সমৃদ্ধি, শান্তি, মুক্তি এবং কল্যাণ হলো ঈমান এবং তাকওয়ার পথে, ঠিক কি ঠিক না? ঈমান কিভাবে আসবে? আল্লাহর উপরে আস্থার বিশ্বাস যদি রাখতো, মাওলা বলেন, যদি তারা আল্লাহর উপরে আস্থার বিশ্বাস রাখতো, একমাত্র আল্লাহর উপরে ঈমান রাখতো এবং তাকওয়া অবলম্বন করত। ঈমান কিসের মাধ্যমে হবে? আস্থার বিশ্বাস কিসের মাধ্যমে হবে? সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়ার মাধ্যমে। কি বলেন আপনারা? এটা বাদ দেওয়ার মাধ্যমে আল্লাহর উপরে ঈমানের পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটবে। তাই না? কেন? যে বা যারা এই সমস্ত বুদ্ধি দেয় আমাদের দায়িত্বশীলদেরকে, এরা কখনো দেশ, জাতি, দল কারোই হিতাকাঙ্ক্ষী হতে পারে না। এরা দল, দেশ, জাতি নির্বিশেষে সকলের শত্রু, ঠিক কি ঠিক? চিহ্নিত করা দরকার এরা কারা। আজকে যদি বলে হুজুর এটা তো একটা সেকুলার কান্ট্রি, আমাদের এখানে মৌলবাদ যেন আবার দেখা না দেয়, আমরা আবার সাম্প্রদায়িক হয়ে যাব না এখানে আবার বিসমিল্লাহ লিখলে, তাই নাকি? বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত পরিমাণ বলেন না কেন? 90-এর উপরে, ঠিক কি ঠিক না? বিলো 90 না, 90-এর নিচে না, 90-এর উপরে। আজ থেকে প্রায় 8-10 বছর আগে আমি ইয়েতে দেখেছিলাম যে জাতিসংঘের সমীক্ষায় তারা লিখেছিল বাংলাদেশে মুসলমানের সংখ্যা 89.6, 89.6% চলে এই দেশে মুসলমান। ওরা স্বীকার করবার চায় পুরাটা না একটু কমায় গয়, মুসলমানের সংখ্যাটা একটু কমায় গয়। আর মাশাআল্লাহ মুসলমান উৎপাদনে বিশ্বাসী, তারা বন্ধাত্বে বিশ্বাসী না, ঠিক কি ঠিক না? ওরা তো ওর প্ল্যানিং অনুযায়ী ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আরে কয় না কেন? এখন আবার নতুন স্লোগান নাকি আইছে, একটা হলে ভালো হয়, 2টি হলে আর নয়। কয়দিন করবো একটাও নয়, নয় 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 নয়। এই বন্ধাত্ব বান্ধব পৃথিবী, বন্ধাত্ব বান্ধব নীতি কখনো কোনো বুদ্ধিমান মানুষ গ্রহণ করতে পারে না, ঠিক কি ঠিক? প্রিয় উপস্থিতি, কি যে বলবো, মাশাআল্লাহ যারা ঈমানের উপর চলে, আমলের উপরে চলে, তারা আল্লাহর উপরে আস্থা রাখে, তারা জানে আমি খাওয়াই না, কি খাওয়া? আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই না, আমার বাচ্চাদের রিজিকটাও মাওলা আমার হাত দিয়ে পাঠান, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসে, ইন্নামা তুরযাকুনা বিদুআফাইকুম, নিশ্চয় তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের মধ্যে যে দুর্বল, যারা দুর্বলতম তাদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। দুর্বলদের কারণে তোমরা রিজিক পাও। এজন্য মাওলা কি বলেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, খবরদার নিজেদের বাচ্চাদেরকে হত্যা করো না, বাবুদেরকে মেরে ফেলো না অভাবের আশঙ্কায়। খাওয়াবো কিভাবে, পড়বো কিভাবে, চলবো কিভাবে? খালি কি পয়দা দিলেই হয়? খাওয়াতে হবে না, পালতে হবে না, মানুষ বানাতে হবে না? আছে না নাই? আল্লাহ কয় এই আশঙ্কায় আমি যাকে পাঠাইতে চাই তারে মেরে ফেলিস না, বিপদে তুই পড়বি।
কারণ হলো নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি ওদেরকেও রিজিক দেই এবং তোদেরকেও রিজিক দেই।